আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ ভর্তির তৃতীয় পর্যায়ে আবেদন, মাইগ্রেশন এবং কলেজ পরিবর্তন বা টিসি নিয়ে। কলেজ ট্রান্সফার প্রসঙ্গে অনেকে জানতে চাচ্ছিলাম, তাদের একটা ধারণা এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো চলো আমরা ভিডিও শুরু করি। আকাশে মেঘ ডাকছে, জানি না ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারবে, এটা শব্দ আসলে ম্যানেজ করে নিও। বাই দ্য ওয়ে, তোমাদের একাদশ ভর্তি কার্যক্রম বেশ ভালো একটা পর্যায় পর্যন্ত চলেছে। তোমরা অনেকেই নিশ্চয়ন করেছো, মাইগ্রেশন অন করেছো, অনেকের মাইগ্রেশন কলেজ এসেছে। তৃতীয় পর্যায়ের জন্য অনেক অপেক্ষা করছো, আবার দ্বিতীয় মাইগ্রেশনের জন্য অনেক অপেক্ষা করছো। সো আজকের ভিডিওতে আমরা সব বিষয়গুলো একটা একটা করে ক্লিয়ার করব। দেখো ভাইয়া, মাইগ্রেশন এই ভিডিওটা খুবই কম শিক্ষার্থী দেখতে পারে, কিন্তু শিক্ষার্থী কম দেখুক বেশি দেখুক কিছু না। দুজন শিক্ষার্থী যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়, তাদের দায়িত্ব আমি নিয়েছি, কারণ তারা আমার সাথে যুক্ত হয়েছে সাবস্ক্রাইব করে। তাই আমি বলবো যে তোমরা আমাদের সাথে যুক্ত হইলে আমরা তোমাদেরকে একদম লাস্ট পর্যন্ত সব আপডেটগুলো দিব। মানে অর্ধেক পথে ছেড়ে যাব না, ভিউ নাই তাই চলে যাব না, বা ভিডিও আপলোড করব না। আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি তোমাদের ভর্তির পুরো প্রসেসটা কন্টিনিউ করার, এভাবে সামনে তোমাদের যত আপডেট আছে সেগুলো তোমাদেরকে দায়িত্ব সহকারে প্রদান করার চেষ্টা করব। তোমাদের সুমন ভাই চেষ্টা করবে তোমাদের তার জায়গা থেকে, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, ভালো থাকি। তো চলো আলোচনা করি তোমাদের আজকে কলেজ ভর্তির এই পর্যায়গুলো নিয়ে। তৃতীয় পর্যায়ে আবেদন নিয়ে যদি কথা বলে, আগে একটু তৃতীয় পর্যায়ে ব্যাপারটা ক্লিয়ার করে, যদি খুবই কম শিক্ষার্থী রয়েছে, বাট মেইন কথা বলবো মাইগ্রেশন এবং কলেজ পরিবর্তন প্রসঙ্গে। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। তৃতীয় পর্যায়ে আবেদন কবে শুরু কবে শেষ, খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। এখানে যদি আমরা দেখি, তৃতীয় পর্যায়ে আবেদন শুরু 31 তারিখ, রাইট নাও আবেদন শুরু হয়েছে এবং 1 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এবং এখানে বলা হয়েছে তৃতীয় পর্যায়ে আবেদনের বিশেষ কৌশলটা কী ছিল। কৌশল হচ্ছে যে তোমরা যে সকল কলেজে ম্যাক্সিমাম আসন সংখ্যা ফাঁকা থাকবে সেগুলোতে অ্যাপ্লাই করো। সরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই যদি করো, সেক্ষেত্রে বুঝে শুনে অ্যাপ্লাই করো। ম্যাক্সিমাম সরকারি কলেজ তোমাদেরকে এখন নাও নিতে পারে। তাদের যদি 2-4টা আসন সংখ্যা ফাঁকা থাকে, তারা বেশিরভাগ মাইগ্রেশনের মাধ্যমে স্টুডেন্ট আনবে, কারণ সবাই চাইবে বেস্ট স্টুডেন্টগুলো তাদেরকে দেওয়ার জন্য। এছাড়া তোমাদের যদি বলা হয় যে বেসরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করো যেখানে আসন সংখ্যা হিউজ আছে, তাহলে চান্স পেয়ে যাবে অনায়াসে। কারণ এই তৃতীয় পর্যায়ে হচ্ছে শেষ পর্যায়ে, এরপরে চতুর্থ পর্যায়ে দেবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। গত বছর চতুর্থ পর্যায়ে দিয়েছিল, কারণ অনেকেই ভর্তি হতে পারে না, তাই চতুর্থ পর্যায়ে দিচ্ছিল, বাট এবছর দিবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে? সিম্পলভাবে যারা এখন পর্যন্ত আবেদন করে নেয় বা চান্স পায় নাই বা চান্স পেলেও ভর্তি হয় না, তারা আবেদন করতে পারবে। নিশ্চয়ই বাতিল করে তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে কিনা? অফকোর্স যাবে। তুমি যদি বোর্ডে যোগাযোগ করো, যেহেতু কালকে আবেদন শেষ তোমাদের 1 তারিখে, সো তুমি যদি এর মধ্যে বোর্ডে গিয়ে কথা বলো যে আমি নিশ্চয় বাতিল করে আবেদন করতে চাই, সেখানে তুমি আগে নিশ্চয় বাতিল করে দেন আবেদন করবা। সরাসরি বোর্ডে গিয়ে নিশ্চয় বাতিল করতে পারবা, কোনো আলাদা কোনোভাবে অনলাইনে কোনো নিশ্চয় বাতিলের সুযোগ নেই। ক্লিয়ার? তৃতীয় পর্যায়ে আবেদন আশা করি বুঝাইতে পারছি। দেন এবার আসি দ্বিতীয় মাইগ্রেশন, কাদের রেজাল্ট পরিবর্তন হবে এই বিষয় নিয়ে কথা বলতে। দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? এখানে যদি আমরা একটা নোটিস দেখি যে এই যে দেখতে পাচ্ছ 12 নম্বর পয়েন্টে, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ 3 তারিখে প্রকাশ করা হবে। অর্থাৎ যাদের মাইগ্রেশন এখনও অন আছে বা অন রাখবা বা অন করবা, তাদের ফলাফল আগামী 3 তারিখে রাত 8টায় প্রকাশ করবে। এটা তোমাদেরকে আমরা আরও ক্লিয়ার করবো সামনের ভিডিওতে। কারা কারা দ্বিতীয় মাইগ্রেশন নিয়ে স্পেসিফিক ভিডিও চাও কমেন্টে জানাইতে পারো। কাদের দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল পরিবর্তন হতে পারে? ফলাফল পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যদি কথা বলি, এক্ষেত্রে যাদের দেখা যায় যে তোমার রেজাল্ট ভালো আছে, মার্ক ভালো আছে, তাদেরকে দ্বিতীয় মাইগ্রেশনই টানবে। প্রথম মাইগ্রেশন অনেকে টানছে, আবার তাদেরকেও দ্বিতীয় মাইগ্রেশনে টানতে পারে। আবার অনেকে যাদেরকে প্রথম মাইগ্রেশনে টানে নাই, উপরের কলেজগুলো আসে নাই, তাদের আবার দ্বিতীয় মাইগ্রেশনে অপরচুনিটি আছে। আমি তোমাকে ক্লিয়ার করি, তোমার দ্বিতীয় মাইগ্রেশন মানে এক প্রকার আবেদন করাই। তুমি যদি অন করে রাখো, সেটা একটা প্রকার আবেদন করাই। সো কলেজগুলো দেখবে যে কার রেজাল্ট ভালো, শিক্ষা মন্ত্রণালয় দেখবে বা বোর্ড দেখবে কার রেজাল্ট ভালো আছে, তোমার রেজাল্ট ভালো নাকি তৃতীয় পর্যায়ে আবেদনকারীর রেজাল্ট ভালো। সো যার রেজাল্ট ভালো তাকে অবশ্যই নিয়ে যাবে কলেজগুলো। কলেজে 10টা আসন সংখ্যা ফাঁকা আছে, 10 জন ওই অনুযায়ী তারা নিবে। আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় পর্যায়ে ফলাফল পরিবর্তন না হলে কোনোভাবে সম্ভব কলেজ পরিবর্তন করা? কারণ অনেকেই ধান্দায় বসে আসছো যে আমি নিশ্চয় করছি যে কলেজে, সে কলেজে আমি পড়বো না, কারণ আমি মাইগ্রেশন অপেক্ষা করছি। মাইগ্রেশন হইলে আমি অন্য কলেজে যাবো, সেখানে গিয়ে আমি পড়বো। বাট এটা তোমাদেরকে আমি আগেই বলছিলাম, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জিনিস। সেক্ষেত্রে যদি তুমি দ্বিতীয় পর্যায়ে কলেজ না পাও মাইগ্রেশনে, সেক্ষেত্রে কলেজ পরিবর্তন করা কোনো সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাকে ওই কলেজে ভর্তি হইতে হবে, আর নয়তো তুমি নিশ্চয় বাতিল করে আবার আবেদন করো এই তৃতীয় পর্যায়ে গিয়ে ডাইরেক্ট। বাট এছাড়া আর কোনো পসিবিলিটি নাই তোমার ওই কলেজ পরিবর্তন করার।
তৃতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন, কোনটাকে গুরুত্ব দিবে? রেজাল্টকে গুরুত্ব দিবে, কোনো প্রকার আবেদনকে গুরুত্ব দিবে না। রেজাল্ট যার বেশি তাকে বেশি গুরুত্ব দিয়ে সেভাবে নিবে। তবে যদি বলো যে বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে তো অবশ্যই তৃতীয় পর্যায়ে স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এবার একটা ব্যাপারে আসি যে টিসি নিয়ে কথা বলতে, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শোনো। টিসি আই মিন কলেজ, ব্যথা হয়েছি। টিসি হচ্ছে কলেজ পরিবর্তন বা কলেজ ট্রান্সফার। তুমি একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যেতে চাও, বাট এখানে দুইটা ভাগ আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে তুমি একই বোর্ডের অধীনে এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাও, এটাকে বলা হয় ইটিসি। কি বলে? ইটিসি মানে ইলেকট্রনিক টিসি। আর একটা আছে তোমার এক বোর্ড থেকে অন্য বোর্ডে যেতে চাও, লাইক তুমি ও মাই গড, তুমি ঢাকা কলেজ থেকে তুমি যেতে চাও হচ্ছে বরিশালে, ঢাকা থেকে বরিশালে যেতে চাও, ঢাকা কলেজ থেকে বরিশাল কলেজে যেতে চাও, এটাকে বলা হয় বিটিসি। ওকে, এটাকে বলা হয় বিটিসি। তো ইটিসি বিটিসি, এটাকে এই যে বিটিসিটা তুমি বোর্ড থেকে বোর্ড ট্রান্সফার করছো সেটা বিটিসি, আর একই বোর্ডের অধীনে গেলে সেটা হচ্ছে ইটিসি। এখন এই জায়গায় আবেদন যখন শুরু হবে তখন তোমরা অনলাইনে আবেদন করতে পারবা ইটিসিটা, আর বিটিসির আবেদন তোমাকে সরাসরি বোর্ডে গিয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে, অনেক, এগুলো এত ইজি না। তবে তোমাদেরকে আমরা ক্লিয়ার করব, তোমাদের টিসি নিয়েও ভিডিও আমরা তোমাদেরকে দিব। তবে একটা কথা বলে রাখতে চাই, তোমরা যদি মনে করো যে কালকেই টিসি নিতে পারবা, কলেজ ভর্তি হওয়ার সাথে সাথে টিসি নিতে পারবা, না। টিসি নেওয়া যাবে তুমি যখন কলেজে ভর্তি হবা, ক্লাস করবা, তারপর তোমার রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা শুরু হয় মূলত তোমাদের ভর্তি প্রায় ধরুন যে এক মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে এই রেজিস্ট্রেশন করানো হবে তোমাকে। তুমি রেজিস্ট্রেশন আগে করবা, আগে যে কলেজে ভর্তি হচ্ছ ওই কলেজে রেজিস্ট্রেশন করবা, তারপর তুমি টিসি নিতে পারবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে না হয়েছে আমি জানি না, বাট টিসি ব্যাপারটা কেমনই, তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে ওই কলেজে, তারপর তুমি কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবা। তখন তোমার রেজিস্ট্রেশনটা বাতিল করে আবার নতুন করে ওই কলেজে রেজিস্ট্রেশন করা লাগবে। আর টিসির অনেক কাহিনী আছে, ইটিসির একটা প্রসেস আছে, বিটিসির একটা প্রসেস আছে, আবেদন ফর্ম আছে, আবেদন নিয়ম আছে, এইগুলো তোমাদেরকে আমরা ইন ফিউচারে ভিডিও করে জানাই দিব। সো এই জন্য বলবো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমরা, তোমাদের সব আপডেটগুলো তোমরা পাবা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি এখানে বসে ভয় পাইতেছি এক প্রকার। ঠিক আছে, সকলে অনেক অনেক ভালো থাকো, কম্পিউটার বন্ধ করে বসে থাকি। আল্লাহ হাফেজ।